আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব অনেক অনেক ভালো আছেন। আমি চলে এসেছি রোজিনা আরকে ব্লগ, ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি বানিয়ে দেখাবো এক মজাদার রেসিপি। আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা আমার গরম হয়ে গিয়েছে। আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগিটা আবার সিদ্ধ করে নেব। আমি এখানে কিছু গমের আটা নিয়ে নিয়েছি, আটাটা আমি মেখে রেডি করে নেব। একটু লবণ দিয়ে দেব। এখানে আমার ম্যাগিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। কড়াটা চুলোয় বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গিয়েছে। আর একটু তেল দিয়ে দেব। যে ম্যাগিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ম্যাগিটা এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ম্যাগিটা দিয়ে দেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। একটু লবণ, জিরে গুঁড়ো, চালের গুঁড়ো, ধনিয়া, হলদি। ম্যাগিটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আমার আটাটা মেখে রেডি হয়ে গিয়েছে। আর আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য এরকম করে লাঞ্চ বানিয়ে দেবেন। আমি এবার রুটিগুলো এবার করে বেলে নেব। আমার রুটিগুলো রেডি হয়ে গিয়েছে। আমি একটু বড় সাইজ করে বেলে নিয়েছি, কারণ রুটিটা পিস পিস করে কাটা হবে। আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা আমি এবার লবণের সাথে মিশিয়ে নেব। আমি ডিমটা এবার ভেজে নেব। আমার তাওয়াটা গরম হয়ে গিয়েছে, একটু তেল দিয়ে দেবো। আমি ডিমটা এবার নামিয়ে নেব। ডিমটা আমার হয়ে গিয়েছে। এটা আমি বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। আমি একটু নরম নরমই রাখবো। আমার ডিমটা রেডি হয়ে গিয়েছে। আমি এবার এক এক করে প্যাটিসটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম একটু। তেলটা ধরে গরম হবে, আমি এক এক করে রুটিগুলো রেডি করে নেব।
ডিমটা দিয়ে দিলাম, একটু ম্যাগি দিয়ে দেব, একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখানে আমি গোটা মশলা ব্যবহার করিনি, গোটা মশলা ব্যবহার করলে বাচ্চাদের গালে ঠেকলে বাচ্চারা খেতে চায় না, এখানে আমি গোটা মশলা ব্যবহার করেছি। এবার এইভাবে পেঁচিয়ে নেব, দুই সাইডে এইভাবে বন্ধ করে দেবো, নাহলে বন্ধ না করে দিলে এটা ভাজার সময় বের হয়ে যেতে পারে। অনেক সময় যদি এটা না চিপকায় তাহলে একটু পানি দিয়ে দিলে মুখটা বন্ধ হয়ে যাবে। চাকু দিয়ে আমি এটা কেটে নেবো এক এক করে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার এক এক করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এটা নামিয়ে নেব এবার। আমার প্যাটিসগুলো সব ভাজা হয়ে গিয়েছে। কত সুন্দর মচমচে হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাচ্চাদের লাঞ্চগুলো আমি রেডি করে দেব। আমি এখানে কিষান সস ইউজ করেছি, একটু করে সস দিয়ে দেবো, এটা সস দিয়ে খেতে ভালো লাগে। বাচ্চাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমি ব্যাগের ভিতর ভরে দেব। এগুলো বাচ্চাদেরকে খেতে দেবো, খেয়ে স্কুলে যাবে। খেয়ে নাও বাবু। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার সাথে থাকবেন।